আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি ডিজাইন তৈরি করব। আজকে আমি একটা সি বিচ লোগো ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি নিউ ডকুমেন্ট নিচ্ছি। নিউ ডকুমেন্টের সাইজটা হচ্ছে 1920x1080 পিক্সেল। তো নিউ ডকুমেন্টস নিয়ে নিলাম, কন্ট্রোল ও দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর্ট বোর্ডটি। তো আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি পেন টুল নিয়ে নিচ্ছি এবং ফিল কালার অবশ্যই অফ করে শুধু স্ট্রোক কালারটা রাখবো। আমি স্ট্রোক কালারটা রেখে পেন টুল দিয়ে আমি প্রথমে একটি ল্যান্ডের ডিজাইন করে নিচ্ছি। সিবিসি আপনার একটা ল্যান্ডের উপরে কিছু গাছ থাকবে, সূর্য থাকবে, জাস্ট এরকম একটা ডিজাইন আমি তৈরি করবো এখানে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা করতেছি। আপনারা আমার মতো করে ডিজাইনটা তৈরি করতে পারবেন। ওকে, আমার এই ল্যান্ডের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার স্ট্রোক কালারটা অফ করে ফিল কালারটা দিয়ে দিলাম। এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এবার পেন টুল দিয়ে আমি এখানে নারিকেল গাছ তৈরি করব। তো ওই গাছটা তৈরি করার জন্য এখানে আপনার ওই ফিল কালারটা অবশ্যই অফ করে শুধু স্ট্রোক কালারটা অন রাখবো। স্ট্রোক কালারটা অন রেখে গাছের প্রতিকৃতি তৈরি করে নিচ্ছি। পেন টুলের কাজটা এটা যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করবে। এটা এই পেন টুলের পাশে যে কার্ভাচার টুল আছে এটা দিয়ে আপনারা ইচ্ছা মতো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন এবং অ্যাঙ্কর পয়েন্টটা ইচ্ছা মতো জায়গায় নিয়ে এবং এই ডিজাইনটাকে মন মতো শেপ দেওয়া যাবে। অ্যাঙ্কর পয়েন্ট কমানো বাড়ানো দুইটাই করা যাবে। ওকে, আমার শেপটা হয়ে গেল। এবার আমি স্ট্রোক কালার অফ করে ফিল কালারটা দিয়ে দেব। ওকে, এখানে আরেকটা গাছের আমি তৈরি করে নিচ্ছি। তো এটা পেন টুল দিয়ে ওই সেম নিয়মেই আমি এটাও তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনার পেন টুল দিয়ে কাজ করার সময় শুরুতেই আপনার ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোক কালারটা অন রাখবে। ফিল কালার অন থাকলে এটা আপনার ডিজাইনটা মন মতো ওই যে ঠিক মতো হচ্ছে কিনা এটা বোঝা যাবে না। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, এই গাছের লোগোটি হয়ে গেল। এবার এটাতে স্ট্রোক কালার অফ করে ফিল কালারটা দিয়ে দিচ্ছি।
ওকে, এবার পাতা তৈরি করব আমি। তো পাতার ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে আলাদা সাইটে পাতার ডিজাইনটা করে নেব। অবশ্যই ফিল কালারটা যেন অফ থাকে এবং শুধু স্ট্রোক কালারটা নিয়ে ওকে। পাতার শেপের মতো আমি এটার শেপটা করে নিচ্ছি। আপনারা আমার মতো এভাবে শেপটা করে নেবেন, অথবা আপনারা চাইলে আপনাদের মন মতো শেপও করে নিতে পারবেন। ওকে, এবার এটাতে আমি স্ট্রোক কালার অফ করব এবং ফিল কালারটা দিয়ে দেব। এবার পাতার ভিতরে যে ডিজাইনগুলা এটাও আমি করে নিতেছি। এটাও আমি পেন টুল দিয়েই করে নেব। ওকে, ফিল কালার অফ থাকবে। এটা শুধু আমি স্ট্রোক কালারটা রাখবো। স্ট্রোক কালারটা আমি কালারটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি এবং ইউনিফর্মটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি যেটা দিছি এটা আপনারা করতে পারেন। ওকে, এটা সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি। এবার এটাতে আমি পাতার মতো যেমন দেখা যায় ওইটা করার জন্য আমি পেন টুল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ওইটা আমি কপি করে বারবার এটাতেই দিয়ে দেবো। কপি করার জন্য অল শেপে ড্রাগ এন্ড ড্রপ করলেই হয়ে যাবে, কপি হয়ে যাবে। এটাও আমি ইউনিফর্মটা চেঞ্জ করে নেবো, শুধু স্ট্রোক কালারটা দেবো। ইউনিফর্মটা চেঞ্জ করে শুধু স্ট্রোক কালারটা দেবো এখানে। এবার ইউনিফর্মটা হ্যাঁ এটা দিচ্ছি। অল শেপে ড্রাগ এন্ড ড্রপ করে সবগুলো আমি কপি করে নিচ্ছি এবং মাঝে মধ্যে যে কপি করে যে অংশটা ওইটা আমি রোটেট করব এবং সাইজ ছোট বড় করব। যেহেতু পাতা এখানে সব জায়গায় সমান না, তাই আমি কোনো জায়গায় ছোট করব, কোনো জায়গায় বড় করব। ওকে, এবার আমার পাতাটা হয়ে গেছে। এটা আমি গ্রুপ করে নিয়েছি এবং এটাকে রিপ্লেট করে অপর পাশে আমি বসাই দিচ্ছি। এবং ওই সেম পাতাটাই আমি ছোট বড় করে এবং রোটেট করে আমি এটা জায়গা মতো বসাই দেব। আমাকে আর ভিন্নভাবে পাতা তৈরি করতে হবে না, ওই একটা পাতা দিয়ে আমি সবগুলো পাতা তৈরি করে দেব।
করি সবাই আমার ভিডিওটি বুঝতে পারতেছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আনসার দেবো অবশ্যই। সাইজটা ছোট করে এবং ওকে ওকে আমার ডিজাইনটা এরকম হলো। সবগুলা পাতাকে আমি গ্রুপ করে নিয়েছি একসাথে। আবার এখানে যে পাতা যে এটা, এখানে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, এটাও আমি কালারটা চেঞ্জ করে দেব যাতে এখানে কিছুটা রিয়েলিস্টিক মনে হয়। এটার অপাসিটিটা আমি একটু কমাই দিয়েছি, জাস্ট এই আর কি। এখন এটার সবগুলাই আমি গ্রুপ করে নেব। ওকে, এবার আমি জায়গা মতো এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার পাতার যে এটাকে আমি অল শেপে কপি করে নিচ্ছি এবং আরেকটা কপি করব ওইটাতে দেওয়ার জন্য। আপনারা রোটেট করে ছোট বড় করে এটা আপনার অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, মোটামুটি গাছের ছবিটুকু আঁকা হয়ে গেছে। এবার একটা সূর্যের ছবি আঁকাবো। রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে ইলিপ্টিক্যাল টুল আপনার নিয়ে শিফট শেপে এটা আপনার সুন্দর গোলাকার আসবে। শিফট শেপে এটাকে আমি রাউন্ড শেপ দিলাম। এটা স্ট্রোক কালার অবশ্যই অফ থাকবে এবং ফিল কালারটা অন থাকবে। এবার আপনারা গ্রেডিয়েন্ট অপশনও করতে পারবেন, এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, এখানে কি করতে পারবেন। আপনার অবশ্যই ফিল কালারটা উপরে থাকতে হবে, না হলে গ্রেডিয়েন্ট হবে না। এবং এখানে স্ট্রোক কালারটা উপরে আছে বিধায় গ্রেডিয়েন্টটা হচ্ছে না। তো এখানে ফিল কালারটা এটা আপনার অবশ্যই উপরে থাকতে হবে। এবার আবার গ্রেডিয়েন্ট করতেছি, এবার গ্রেডিয়েন্ট হয়ে গেছে।
গ্রেডিয়েন্টের যে দিকটা কোন দিক থেকে কোন দিকে করবো সেটাও করে নিলাম। এবার কালারটা দিয়ে দিচ্ছি। এই কালারটা সুন্দর দেখা যাচ্ছে, আমি এটাই দিয়ে দেবো। ওকে, নিচের দিকে দিয়ে দিচ্ছি আপনার ইউলো কালারটা। এবার আমি এই সূর্যের উপরে কিছু মেঘের ছবি দেব, মেঘের ছবি আঁকাবো এটার উপরে। এটার অবশ্যই ফিল কালার অফ এবং স্ট্রোক কালারটা অন করে শেপটা করে নিয়েছি। এরপরে আমি ফিল কালার দিয়ে এটার কালারটাকে চেঞ্জ করে নেব। ওকে, হয়ে গেল। এবার এটাতে স্ট্রোক কালার অফ, ফিল কালার অন। আমি সাদা কালার করে দিচ্ছি এবং ফিল কালার অফ দিয়ে, এবং এটাতে অপাসিটি আমি কমাই দেব। অপাসিটি ফুললি দিলে এটা খারাপ দেখা যাবে। এবং এটাকে আমি কপি করে নেব এবং এটা ছোট বড় করে আমার মন মতো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এবার সেন্ড টু ব্যাক, এটা আপনার মাউসে রাইট ক্লিক করে এখানে আপনার এরেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। তারা মাউসের কন্ট্রোল সেকেন্ড ব্রেকের যেটা, এটা আপনার দুইটাতেই আপনার একটাতে আপনার আপ হবে, একটাতে ডাউন হবে। সেন্ড টু ব্যাক আর ব্যাক টু ফ্রন্ট এটা দিয়ে করতে পারবেন। এবার পেন টুল দিয়ে একটা পাখি আঁকাবো। একটা পাখি আঁকাবো আর বাকিগুলো আমি কপি করে দেবো এটা থেকে। ওকে, পাখি শেপটা হয়ে গেল এবং এটাকে আমি কালো কালার করে দেবো। এটাতে আমি কার্ভাচার টুল দিয়ে আমি এটা একটু মন মতো শেপ করে নিচ্ছি। ওকে, এবার এই একটা থেকেই আমি এটা রোটেট করব প্লাস ছোট বড় করব এবং আমার মন মতো আমি বিভিন্ন জায়গায় এটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার 20 লোগোর প্রায় অনেকটুকু কাজ শেষের দিকে।
এবার এই মাঝখানে যে ল্যান্ড থাকবে, এই ল্যান্ডের সামনের ভাগটাতে আমি পানির কিছুই দেখাবো, পানি আছে এরকম। পানির ঢেউয়ের মতো এটা আমি তৈরি করে নিচ্ছি, এবং এই ঢেউটাতে আপনার সূর্যের যে আলোটা এটা রিফ্লেক্ট করবে, এরকম ভাবে আমি এটা ডিজাইনটা করে নিচ্ছি। ওকে, ওকে। এবং এটাতে আমি স্ট্রোক কালার অফ থাকবে, ফিল কালার অন করব, এবং ফিল কালারটা আমি গ্রেডিয়েন্ট করব। সূর্যের আলোটা যেরকম থাকবে এটার সাথে মিল রেখে আমি গ্রেডিয়েন্ট কালারটা করব। ওকে, এবার এটার মাঝখানে আমি লাইন টুল নিব। লাইন টুল নিয়ে মাঝখানে ঢেউয়ের মতো কি করব, লাইন টুলটা এটার আমার স্ট্রোক কালারটা শুধু আমি বাড়াবো। স্ট্রোক কালারটা বাড়ালে এটা হয়ে যাবে, এবং এটা ইউনিফর্মটা চেঞ্জ করে দিচ্ছি, এবং এটার অপাসিটিও কমাই দেবো। এটাকে আমি কপি করে এখানে বসাই দেবো বারবার। ওকে, এবার আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য একটা রেক্টেঙ্গুলার শেপ নেব। রেক্টেঙ্গুলার শেপ আপনার শুরুতে যে নিউ ডকুমেন্টটা নিচ্ছিলাম যত সাইজের 1920x1080, ওই সেম সাইজেরই একটা রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি, এবং এটার স্ট্রোক কালারটা অফ থাকবে, এবং এটাতে আমি মাউসে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দেবো। ওকে, এবার এই পিছনের যে এইটা সিনারিটাকে এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার করে নিচ্ছি আমার মন মতো। ওকে, এবার আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা যেভাবে অ্যাডজাস্ট হয়, মানে দেখতে সুন্দর দেখা যায়, আপনারা সেভাবে করলে আপনাদের মন মতো। গ্রেডিয়েন্ট কালারটা হয়ে গেল। এবার ওই সূর্যের মধ্যেও আরেকটা ডিজাইন আমি করে দিচ্ছি। এটা আপনার মন চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি আমার মন চাইছে আমি দিয়ে দিচ্ছি।
ওকে, এটাতে কপি করে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। ওই গাছের কালারটাও আমি সেম করে দিচ্ছি দুইটারই। এবার কিছু স্টার শেপ নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি বারবার কপি করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি অল শেপে, এবং এটার অপাসিটিও আমি কমাই দিচ্ছি। ওকে, এটাকে আরো কিছু কপি করে আমি অন্যান্য জায়গায় নিয়ে নিচ্ছি। ওকে, ডিজাইনটা এমন হলো। এখন আপনার এগুলার অপাসিটি আমি একটু কমাই দেব। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।